আমি জাহান্নামী হই, তাহলে আমার দাড়ির চাইতে তার বকরির দাড়ি বেশি ভালো। অথচ ভাইজান এই লোকটা বিশ্ববিখ্যাত ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। তিনি যদি কিনাকে এই কথা মনে করতেন, আমি তো নিশ্চিত এই জান্নাতে, আমি যে আমল করি আল্লাহই ভালো জানে, আমার আবার জাহান্নামে দেব কেন? জাহান্নামের ফেরেশতার 14 গোষ্ঠী আমার কাছে আইতেছে না। অথচ ভাইজান এটা মনে করেন না কোন অবস্থাতে। বললেন কি, আমি তোমার উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم, সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, আজিজ তোলাবা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকর যিনি আমাদেরকে অত্যন্ত ভয়াবহ ফিতনার সময়ে, বড় কঠিন মুহূর্তে রব্বুল ইজ্জতের পক্ষ থেকে সমস্ত নবী এবং রাসূলদের দ্বারা যে দাওয়াতের মেহনত করাইছেন, দ্বীনি আলোচনা করাইছেন, সেই দিনই আলোচনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল হাল করেছেন। আল্লাহ পাকের মহান হুকুম এশার নামাজ পড়ার পরে দিন সম্পর্কে আলোচনা করা এবং শোনার জন্য রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরান বলি আলহামদুলিল্লাহ। আমি ভাইজান বক্তাও না কিছু না, যেহেতু বক্তা আসতে একটু দেরি হইতে, সেই জন্য ওই ফাঁকের সময়টা একটু কাজে লাগাই দিলাম আর কি, একটু আলোচনা করলাম। অনেক সময় মেহমান যখন বাড়িতে আসে, পাক শাক হইতে একটু দেরি হইলে সামান্য কিছু চাবি চলে যায় না, কিছু এটা খায় না ফেরা, এরকম বক্তা আসার আগ মুহূর্ত পর্যন্ত সামান্য সময়টা আপনাদের সামনে কাটানো। তো কাটাইলে আবার কথা হাসা কইয়া, কথা যদি কেমন কিছু না যে চাবি সই কথা কইবে, বেটা বুধ আলতাজি মালতাজি কথা কইবে, এরকম ভাইজান। কখন কার কথার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন আল্লাহই ভালো জানে। আমার এক আদনা উস্তাদ একবারে বাল্যকালে ক্লাসের মধ্যে তিনি দুইটা কথা বলছিলেন। খুব বড় আলেম না, কিন্তু খুব বড় আমলওয়ালা ছিলেন। কথা দুইটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে বলার মতোই না। এই কথাটা আমার জীবনের জন্য, আমলের জন্য হুজুরের কথা উসিলা হয়ে গেল। হুজুর বলছিলেন ক্লাসের মধ্যে যে আল্লাহওয়ালা যারা, তাদের গুণ হইল তারা সবসময় ওযু রাখে। কেন? যদি ওযুর সাথে দুনিয়া থেকে যাওয়া যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, তাহলে ইমানের সাথে সে মৃত্যুবরণ করতে পারে। এই কথাটা আমার দিলে খুব লাগছে। তখন আমি কিন্তু একবারে না বলে, কথাটা আমার খুব দিলে খুব লাগছে। আরেকটা কথা বললেন যে আল্লাহওয়ালা যারা রাস্তা দিয়ে যখন যান, তখন নিচের দিকে তাকায় যান, এমনকি একটা পিঁপড়া ওনার পায়ের তলে যেন না পড়ে মারা যায়। এই কথাটা আমার দিলে খুব লাগছে। এটা আমার কোনো কেরামতি না, কোনো বুজুর্গি নেই, আমার উস্তাদের কেরামতি, উস্তাদের বুজুর্গি। উনি বক্তাও ছিলেন না, উনি খুব বড় মানের আলেম ছিলেন না, একবারে সাধারণ আলেম ছিলেন, কিন্তু অসাধারণ আমলওয়ালা ছিলেন। আমল সে বুনতি है जिंदगी जन्नत भी जहन्नम।
মানুষের আমলের দ্বারা ভাইজান জিন্দেগি বনবে জান্নাতি অথবা জাহান্নাম। কিন্তু আমল করতে করতে আমার মধ্যে যেন এই অহংকার না আসে, শয়তান যেন এইভাবে বাসা না বানাইতে পারে। আমি তাহাজ্জুদ করি, ইশরাক করি, তাসবিহ আদায় করি, জিকির আজকার করি, কোন শায়েখের সাথে আমি হাত মিলাইছি, ওনার ওজিফাগুলি ঠিকমতো পালন করি, তেলাওয়াত করি, সবসময় জিকিরের সাথে থাকি। এখন আমি নিজে নিজে মনে মনে আমাকে মনে করলাম যে আমি যেহেতু এত কিছু করি, তাহলে আমার তো জান্নাত নিশ্চিত। এটা যেন আমার ভিতরে কোনো সময় না আসে। আমি যেন এটাকে ধরে রাখি যে আল্লাহ তাআলা দয়া করে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আমার মতো একটা নাখান্দা গুনাহগার গোলামকে যে আল্লাহ তাআলা সবসময় তাসবিহ হাতে রাখার জন্য অথবা জবানে জিকির জারি রাখার জন্য, ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, যে সমস্ত অতিরিক্ত নামাজ যেগুলো যারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, তেলাওয়াত বেশি বেশি করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, নফল বেশি বেশি পড়ার জন্য পড়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, নফল রোজা সপ্তাহে কমপক্ষে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। কাজেই সেই সুন্নতটাকে আদায় করে এবং এটাকে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা বানায় নিল। এই বেশি বেশি ইবাদতগুলি করার পেছনে সে যদি তার দিলের মধ্যে সেই কথাটাকে বদ্ধমূল করতে পারে যে আমি এগুলি করতেছি আসলে তো আল্লাহ দয়া করে আমার মতো একজন গুনাহগারকে কবুল করছেন, এইটি আমার 14 গোষ্ঠীর কপাল, আমি এত কিছু করতেছি বলে আমাকে আল্লাহ মাফ করে দিছেন, আমি জান্নাতে চলে যাইব। আমার প্রতিবেশী বা আমার সমসাময়িক আলেম বা আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা আমার সাথী যারা, তারা এত কিছু করে, এটা কোনো মানুষ হয় না, তাহলে কি হবে? সর্বনাশ হবে। আর যদি এইগুলিকে সে হজম করতে পারে যে এইগুলি করলে কি হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য ফয়সালা কি আমি তো জানি না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষটা আমল করতে 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 তার মধ্যে আর জান্নাতের মধ্যে মনে করো এক হাত বা এক গজ ব্যবধান আছে, অথচ সেই লোকটা মৃত্যুর আগে এমন একটা গুনার কাজ করবে যাতে করে তার জান্নাত থেকে বঞ্চিত করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দেবেন। নাউজুবিল্লাহ। অথচ একটা মানুষ জীবন ভরে গুনাহ করতে 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 এমন পর্যায়ে গেছে যে তার এবং জাহান্নামের মধ্যে মাত্র এক হাত বা আধা বা এক গজ পরিমাণ ব্যবধান আছে, সে নিশ্চিত নির্ঘাত সে জাহান্নামে চলে যাবে, হাদিস বলতেছে। অথচ সেই লোকটার জন্য আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে এমন একটা কাজ, এমন একটা ভালো কাজ তার দ্বারা করায় ফেলাইলেন যাতে করে সে যে চিরজীবন জাহান্নামের কাজ করছে আল্লাহ তাআলা তার সবগুলোকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজে ভাইজান, আমি যদি আমল গায়ে, বাচ্চারা তোমরা কেউ কথা বলো না, এক সাবধান, কেউ কথা বলো না। তো ভাইজান, যদি আমি নিজের আমলটাকে অনেক কিছু মনে করি, এটা যেন আমাকে শয়তান ধোঁকা দিয়া আমার জিন্দেগির হজ, যাকাত, নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এইগুলিকে যেন বরবাদ না করতে পারে। আল্লাহর বহুত বড় এক ওলি, তিনি বাজার দিয়ে যাইতেছিলেন, বাজারের মধ্যে দিয়ে যাইতেছিলেন, তো বাজারের মধ্যে দোকানদার মহিলা, উনি তরি তরকারি বিক্রি করে। ওই মহিলা ওই ওলিকে প্রশ্ন করলো যে তুমি বলো তো তোমার দাড়িটা বেশি ভালো না আমার বকরির দাড়িটা বেশি ভালো? আল্লাহর ওলি চিন্তা করলেন তার কথা তো বড় কঠিন কথা। তো এই কথা শুনে ওনার যে মুরিদরা ছিলেন তারা খুব উত্তেজিত হয়ে গেলেন এই মহিলাকে, মানে এই ব্যাপারে খুব কঠিন কথাবার্তা উত্তর দেওয়ার, সত্য উত্তর দেওয়ার জন্য। কি বলছিল, আপনার সাথে যদি এমন কথা বলতে পারে একটু সুযোগ অনুমতি দেন, একে আমরা সত্য কথা বলে বিচার করি। না না, কিছু বলবো না, কিছু বলবো, কারণ আমার তো জানা নাই এই মহিলার বকরির দাড়ি বেশি ভালো না আমার দাড়ি বেশি ভালো, আমার তো এই কথা জানা নাই। সেটা মৃত্যুর পরে আমি জানবো
যদি আমি জান্নাতি হইতে পারি তাহলে তার বকরির দাড়ির চাইতে আমার দাড়ি অনেক ভালো। আর যদি আমি জাহান্নামী হই তাহলে আমার দাড়ির চাইতে তার বকরির দাড়ি বেশি ভালো। অথচ ভাইজান এই লোকটা বিশ্ববিখ্যাত ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। তিনি যদি কেনাকে এই কথা মনে করতেন যে আমি তো নিশ্চিত এই জান্নাতে, আমি যে আমল করি আল্লাহই ভালো জানে, আমার আবার জাহান্নামে দেব কেন? জাহান্নামের ফেরেশতার 14 গোষ্ঠী আমার কাছে আইতেছে। অথচ ভাইজান এটা মনে করেন না কোন অবস্থাতে। বললেন কি আমি তোমার উত্তর পরে দিব। আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন, আল্লাহ আমার মৃত্যুর পর যখন আমাকে কাফন টাফন পরাইয়া জানাজা পড়া এই মহিলার দোকানের সামনে যে নিয়ে যায়, তখন ওই সময় আমাকে একটু সামান্য হায়াত দিয়েন, সুযোগ দিয়েন, যেন আমি এই মহিলার প্রশ্নের উত্তর দেওয়া যাইতে পারি। মহিলাকে তিনি বললেন যে তোমার প্রশ্নের উত্তর আমি পরে দিব। তো তার মুরিদদেরকে বললেন যে আমি যখন মারা যাই তখন আমার লাশটা এই মহিলার দোকানের সামনে নিয়ে একটু সামান্য খারাপ হইল, একটু দেরি করো, খাটুল্লার একটু দেরি করো এখানে। তো মৃত্যুর পর আল্লাহ তাআলা সাংঘাতিক বড় ওলি, নির্ঘাত ওলি, এরকম চিন্তা যারা করে তাদের তো ফয়সালা আল্লাহ ভালোই রাখবেন। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করছেন, সুবহানাল্লাহ। তো লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হইতেছে, ওনার ওসিয়ত ছিল যে এই মহিলার দোকানের সামনে নিয়ে একটু দাঁড় করাইও। তিনি কাফনের ভিতরে থেকে আল্লাহ তাআলা হায়াত দিলেন, আবার নতুন হায়াত দিলেন। মহিলাকে উত্তর দিলেন যে তোমার বকরির দাড়ির চাইতে আমার দাড়ি বেশি ভালো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তিনি আবার ইন্তেকাল করেছেন। তিনার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিয়েছে, এটা শোনায় গেলেন। তো ভাইজান আমার কথা হলো, এত বড় একজন ওলি যদি এইভাবে বলেন যে এটা তো আমি বলতে পারবো না, তোমার উত্তর আমি পরে দিব। আমরা অনেক সময় দেখা যায় যারা আমল করি তাদের মধ্যে অনেক ধরনের অহংকার আসে, অনেক ধরনের অনেক কিছু শয়তান ধোঁকা দেয়, বিভিন্ন ভাবে শয়তান ধোঁকা দেয়। এটা যেন আমাদের মধ্যে কোনো সময় না আসে। আমি যেন নিজেকে একেবারেই ছোট করে চলতে পারি। আমি তো কিছুই না আসলে। আমি যখন আমার অস্তিত্বের দিকে লক্ষ্য করব তখন দেখবো আসলে আমি কিছুই না। কারণ আমি যে জিনিসটার দ্বারা সৃষ্টি, আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা জিনিস আল্লাহ বলেন, এমন একটা জিনিস থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করছি যে জিনিসটা এত গান্দা, এত নাপা, সেটাকে যদি তোমাদের সম্মুখে আলোচনা করা হয়, এটা মানে মানুষ মুসলিম মনে করবে এটা উল্লেখযোগ্য কোনো বস্তুই না। ওই জিনিস সম্পর্কে এখানে যদি তোর নাম লয় না, আর কথা কন না বলে যে এখানে বীর্য ভরে রয়েছে, এখানে পায়খানা করেছে, বলে পায়খানা সে বীর্য বেশি জিনিস। আল্লাহ বলেন যে এমন একটা নাপাক জিনিস থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করছি, এটা উল্লেখযোগ্য কোনো বস্তুই না। আপনার অস্তিত্বের প্রথম জিনিসকে নিয়ে চিন্তা করেন। তারপরে যখন আমার আম্মা জানের পেটে এই বীর্য গেল, তখন এটা এই বীর্যর পর অবস্থান হলো কি রক্ত। সে রক্তটা খুব জঘন্য নাপাক রক্ত। তারপর একটা গোশতের টুকরায় পরিণত হলো। তারপরে একটা মানুষের আকৃতি আল্লাহ তাআলা ধারণ করাইলেন। তারপর আল্লাহ তার ভিতরে রূহ দিলেন, কিন্তু তার অস্তিত্ব থেকে সৃষ্টি থেকে অত্যন্ত নাপাক জিনিস থেকে। যেই নাপাক যে কোনো অবস্থাতেই বাহির হয় মানুষের শরীর থেকে, মহিলা হোক পুরুষ হোক, গোসল করা ফরজ হয়ে যায়। সে অবস্থা নামাজ পড়া হারাম, সে অবস্থা কোরআন শোনা হারাম, কোরআন তেলাওয়াত করা হারাম। কত জঘন্য নাপাক। হাকিকতে যখন আমরা মারিফতের দৃষ্টিকোণ থেকে সেই জিনিস নিয়ে আমি চিন্তা করব যে আমার অস্তিত্ব থেকে আমার কিসের বাহাদুরি, আমার কিসের মাগদুরি, আমার কিসের অহংকার। আমি একটা বালা মানুষ, এই বালা মানুষটার নাক থেকে যদি ময়লা বাহির হয়, আর এই ময়লা মানুষ না জানো এর কেন বাইছে,
এ না ফেনা মিললে আমার আমরা শুনলো এখন মানুষ নাকি যত বালা হুজুর খুব খারাপ লাগে কানের ময়লা বলে চি 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 মানুষ নাকি কি আশ্চর্য মানুষ কানের ময়লা মিললে আমার আমাদের শরীরের মধ্যে খুব খারাপ লাগবে কিন্তু শরীর থেকে রক্ত বাইরেছে রক্ত না পায় ফুট পাসরা হইলে ফুট পাসরা না পায় ফুট পাসরা থেকে যে ময়লা বাইর হয় পুষ রক্ত বাইর হয় ডাইরেক্ট না পাক মুখ দিয়ে বাইরে হয়েছে বমি ডাইরেক্ট না পাক বলে বমি ডাইরেক্ট করে পায়খানা সে খারাপ বন্ধ করতেছে বাসের বা গাড়ির কম্পার্টমেন্টের মধ্যে যে বগির মধ্যে খুব ভিড় এখানে দেখবেন একজন খালি যদি বমি করতে পারে তাহলে ভিড় আর থাকে না সব সিরিয়াল লেভেলে যাবে কঠিন অবস্থা কারণ পায়খানার সে দুর্গন্ধ এটা খুব বেশি বিশ্রী অথচ মানুষ তার পবিত্র জিনিস দেয় মুখ পবিত্র পবিত্র জায়গা দেয় পবিত্র মুখ দেয় পবিত্র রাস্তা দেয় তার জিনিসটা বাইর হইলো শুধু ভিতর থেকে বাইর হওয়ার কারণে মানুষ এত ঘৃণা করে থাকে নাক চিটকাইতেছে বলার মতোই না কামটা কি হইলো বমি করলো তাহলে তার ভিতর থেকে বমি বাইর হলো মানুষ সাংঘাতিক ঘৃণা করে পায়খানা বাইরে কোনো কথাই নাই প্রস্রাব করলে চিঠি এখানে প্রস্রাব করতে পারলা তুমি মিয়া তুমি মানুষ না পশু দেখেন অবস্থা সব দিক দিয়ে কিন্তু খালি ঘৃণা করে নাক চিটকায় মানুষ এইটাই তাসাউফের জগতে বলা হয় যে তুমি যে তোমাকে নিয়ে এত অহংকার করতেছ তোমার ভিতর থেকে যতগুলি রাস্তা আছে এইগুলি প্রত্যেকটা দেয় যে কোনো জিনিস বাহির হয় মনি মুক্তা তো আর বাহির হয় না ভালো জিনিস তো আর বাহির হয় না পছন্দনীয় জিনিস আর বাহির হয় না প্রত্যেক মানুষের ভিতর থেকে যতগুলি রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা যাহা কিছু বাহির হয় প্রত্যেকটাই ঘৃণিত বস্তু ঘৃণিত বস্তু মানলাম বাহির হওয়া লাগলো না এক প্লেট খানা আপনি নিয়ে বসলেন বসার পর হঠাৎ করে স্টেশনের হোটেলের মধ্যে বসলেন মোটামুটি কয়েক লোকমা খাওয়ার পর ট্রেন এসে বসে কে খাওয়া দাওয়া পালায় উঠে দৌড় মাছের বা মাছ রয়েছে নাহলে গোস্তের বা গোস্ত রয়েছে কিন্তু ওই যে খালি 2-3 লোকমা খাইছিলেন এইটা যদি কোনো কাস্টমারে দেয় এই দোকানদারে ধরে খালি জুতাইব বদমাইশ করতে আসো আমি কি ফকিন্নির বলো নাকি আরেক বেটার জুতা খাবো কেন অথচ আপনি কিন্তু কোনো কিছু করেন নাই এখানে থুকো দেন নাই কিচ্ছু করেন নাই শুধু খালি কি হাত লাগাইছেন আমি খালি হাত লাগাইলাম তাহলে বোঝা গেল অথচ একটু আগে এই ইলিশ মাছের চারটার দাম অনেক দাম ছিল বা গরুর যে গোস্তের যে প্লেটটার দাম অনেক দাম ছিল অথবা মাছের যে প্লেটটা অনেক দাম ছিল বা খানার প্লেটটা অনেক দাম ছিল বা বিরিয়ানি বা বোনা খিচুড়ি অনেক দাম ছিল সামান্য আমার সাথে শুধু সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তার বেদামি হয়ে গেছে আমি তো আমার অনেক দামি মনে করতেছি কিন্তু আমার ভিতর থেকে যা বাইরে হইতেছে সব বেদামি এমনকি আমি টাচ করলেও কি খানা টাচ করলে সেই খানা কেউ খায় না খানা টাচ করলে সেই খানা কেউ খায় না আমি জামা বানাইছি জামা বানাইলাম 3000 টাকা বা 5000 টাকা জামাটা বানাইলাম বানায় 2-3 বার পরছি পরে আরেকবার নিবেন না না আমরা নতুন জামা বানাই করলাম দরকার 200 টাকা বানাই 250 টাকা কিনে নিলাম আমরা এটা ব্যবহার করলাম কি ফকিং নাকি কথা বুঝছেন কাজে জামা আমার সাথে লাগার সাথে সাথে জামার দাম কমে গেল জুতা আমার পায়ে লাগার সাথে সাথে দাম কমে গেল খানা আমার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে দাম কমে গেল আমার ভিতরে যাওয়ার সাথে সাথে পচা গান্দা হয়ে গেল ভিতরতে বাইরে হওয়ার সাথে সাথে যা বাইরে সব না পাক হ্যাঁ সব না পাক তাহলে আমার এত বাহাদুরি কিসের ভাইজান এত বাহাদুরি কিসের এই জন্য মেহরবানি করে স্যার বক্তা এলে বক্তা আছে কাজেই ভাইজান সত্যিকার অর্থে আমি আমাকে আসল চিনি মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে তার প্রভুকে চিনলো আসুন আমার এই দুনিয়ার অস্তিত্বে এই সৃষ্টির উদ্দেশ্য আমার প্রভুকে চেনা আমার প্রভুর সাথে সম্পর্ক হওয়া এই জন্য ভাইজান হাকিকত আমি নিয়ে যেন চিন্তা করি বাজে কিছু নিয়ে যেন আমি চিন্তা না করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পরিচয়ের জন্য জিন্দেগি যে এইভাবেই করার দরকার
আল্লাহ রাসূলের পরিচয় পাওয়ার জন্য জিন্দেগি যেভাবে করার দরকার সেইভাবে যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আমি যে আয়াতে কারিমা ও হাদিস তেলাওয়াত করছিলাম, সময় নেই, সময় শেষ হয়ে গেছে। তার সারমর্ম কথা হইল, আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি বলিয়া দাও তোমার উম্মত যদি আমাকে ভালোবাসে তাহলে যেন তোমার অনুসরণ করে, হ্যাঁ সুন্নাত অনুযায়ী যেন প্রত্যেকটা কাজ করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাত অনুযায়ী তোমরা যারা চলবা, আমার সুন্নাতকে যারা ভালোবাসবা তারা আমাকে ভালোবাসলা, আর আমাকে যারা ভালোবাসলা তারা আমার সাথেই জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, মারিফত পাওয়ার জন্য, হাকিকত পাওয়ার জন্য, তরিকত পাওয়ার জন্য, শরীয়তের গূঢ় তথ্য পাওয়ার জন্য আল্লাহ রাসূলের তরিকা হলো সবচেয়ে বড় মিডিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের যে তরিকা, যে নিয়ম, সেই সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন বলে আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।